যাদের মনে ব্যথা দিয়েছিলাম, মন ভেঙে দিয়েছিলাম, তাদের জন্য আবারও সুসংবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। জি হ্যাঁ, আমি যে কথাটি বললাম যে আপনাদের অনেকেরই মন ভেঙে দিয়েছিলাম, চিচিঙ্গা গাছ নিয়ে আপনাদের অনেকেরই স্বপ্ন ছিল, কিন্তু আমি অনেকগুলো করেছিলাম, স্টক আউট হয়ে গিয়েছিল, কারণ সবগুলো আপনারা নিয়ে নিয়েছিলেন। পরে অনেকেই মন খারাপ করেছিল যে আল্লাহ পাক এবছর রিজিকে রাখিনি, মা কি করব, ইনশাল্লাহ তুমি যদি আবার আমাদের একটু করে দিতা, বা না হয় নেক্সট ইয়ারে আমরা নিব। তো যাই হোক, অনেক ধরনের অনেক কমেন্ট পেয়ে আমারও অনেক খারাপ লেগেছে যে আমি সিম্পল গাছের জন্য অনেকেরই মন খারাপ হবে, তাই আমি দ্বিতীয় ব্যাচ কিন্তু শুরু করেছি। সো আমি অনেক বেশি করিনি, কারণ আমি বেশ কয়েকটি গাছ দ্বিতীয় ব্যাচ করেছি। আর আমার ঘরে তো দেখতেই পেরেছেন যে নার্সারি না নার্সারির খানদান হয়ে গিয়েছে। ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নাতি পুতি সব নিয়ে ঘরের অবস্থা একদম বেহাল হয়ে গেছে। তো তারপরেও আমি বেশ কিছু ধরনের গাছকে সেকেন্ড ব্যাচ দিয়েছি। তার ভিতরে এই চিচিঙ্গা হচ্ছে একটি, আর হচ্ছে বাসলাও হচ্ছে আরেকটি। আরও বেশ কিছু আছে, ধীরে ধীরে আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করব। তো চলেন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটির উদ্দেশ্য সেটা আমরা একটু দেখে নেই। সেটা হচ্ছে যে আমি আপনাদের জন্য দ্বিতীয় ব্যাচে আবারও চিচিঙ্গা করেছি। আলহামদুলিল্লাহ, এই যে অল্প সংখ্যক কিছু গাছ আমি করেছি, আপনাদের যাদের প্রয়োজন হয় আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলুন। আমাদের এই মাসে 19 তারিখ থেকে যে সপ্তাহটি শুরু হতে যাচ্ছে, 19 তারিখ মানডে পড়ে, তো 19 তারিখ থেকে যে সপ্তাহটি শুরু হতে যাচ্ছে সেই সপ্তাহতেই আমি আপনাদের এই গাছগুলো পাঠানো শুরু করে দিব। সেই সপ্তাহ আসতে আসতে আমাদের এই চিচিঙ্গা গাছ আলহামদুলিল্লাহ মেন মাটিতে দেওয়ার সময় হয়ে যাবে। সরাসরি নিয়ে আপনারা মেন মাটি অথবা মেন পটে দিয়ে দিবেন, কারণ আমি এই গাছকে অলরেডি হার্ডেন অফ করা শুরু করে দিয়েছি। আপনাদের কোনো কিছু করতে হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন মাত্র 5টি পটে গাছ আছে। সো আপনাদের ঝটপট করে অর্ডার করুন, কারণ এরপর আপনারাও জানেন যে আমাদের আর কোনো সময় থাকবে না। তো এই যে দেখেন, আপনারা যারা চিচিঙ্গা না পেয়ে মন খারাপ করেছিলেন, ঝটপট করে আপনারা অর্ডার করে ফেলুন। গাছের অবস্থা কিন্তু খুবই ভালো, কারণ এমন নয় যে গাছে মাত্র এক পাতা, এই যে দেখেন গাছে কিন্তু 3টি করে পাতা চলে এসেছে, এই যে দেখেন। সো খুবই ভালো সংবাদ এটা, যে গাছগুলো হেলদিও আছে, দেখতেই পাচ্ছেন গাছ খুব হেলদি। এখন হচ্ছে গাছকে আমি কিছুটা ম্যাজিক সার দিয়ে দিব, ঝটপট বড় হয়ে যাবে। আর 19 তারিখ থেকে যে সপ্তাহটা শুরু হতে যাচ্ছে সেই সপ্তাহতেই আমি এগুলোকে পোস্ট করা শুরু করব। সাথে আপনারা এই যে বাসলাউটিও অর্ডার করতে পারেন। এর আগে দেখেছিলেন যে বাসলাউ বীজ থেকে মাত্র বের হয়েছে। আলহামদুলিল্লাহ, এই যে 3টি পাতা বের হয়ে গেছে। আজকে আমি এদেরকে ম্যাজিক সার ইউজ করে দিব, যেন আপনাদের 19 তারিখে যে পার্সেলটি আমি পাঠাবো, 19 তারিখের সপ্তাহে যে চিচিঙ্গা গাছের ডেলিভারি দিব, তার সাথে সাথে এই বাসলাউটাও আমি একই সাথে ডেলিভারি দিয়ে দিব সেই সপ্তাহে। ততদিনে এই গাছ একদম 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 পারফেক্ট হয়ে যাবে। ঘরের অবস্থা তো বুঝতেই পারছেন, ঘরেই এখন ফলাদি সব চলে আসছে। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, এই যে অলরেডি সিমও চলে এসেছে, এই যে দেখেন খুবই ভালো অবস্থাতে আছে। সো আপনারা কিন্তু এই গাছগুলো চিচিঙ্গা গাছের সাথে অর্ডার করতে পারেন, কারণ এগুলো একদমই হচ্ছে ওই সপ্তাহের জন্য রেডি। আর যদি মনে করেন যে না, আপনাদের খুব তাড়াহুড়া এই সপ্তাহে কিছু গাছ চান, তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু এই যে দেখেন শশার গাছ অর্ডার করতে পারেন। আর হচ্ছে মনের মতন আমার কাছে যে থাকে মোটা মোটা ডগা পাতার লাল সবুজ পুঁই শাক, এইগুলো আপনারা অর্ডার করে ফেলতে পারেন। তারপরে বুলেট চিলি, যা হচ্ছে সবার পছন্দের চিলি, আর তার উপরে তো ভাই কথাই নেই আমাদের নাগামরিচ। এই যে নাগামরিচ, ঘি নাগা, বাস্কেট অফ ফায়ার, তারপরে হচ্ছে শিংনাথ বেগুন থেকে শুরু করে ব্ল্যাক বিউটি, প্রীতম বেগুন, ডিম বেগুন, তারপরে হচ্ছে এই যে দেখেন আপনাদের রয়েছে হচ্ছে জিম্বাবুয়ে ব্ল্যাক। এই জিনিসগুলো আপনারা ঝটপট করে অর্ডার করতে পারেন, কারণ এখন কিন্তু রাইট টাইম আপনাদের বাগানে যাওয়ার। এই যে দেখেন, এই সপ্তাহে যদি চান আপনারা শশার গাছ থেকে শুরু করে বেগুনের গাছ, মোটা মোটা ডগা পাতার পুঁই শাক লাল সবুজ, তারপরে এই যে চাল কুমড়া, জিম্বাবুয়ে ব্ল্যাক, নাগামরিচ, ঘি নাগা, আমাদের বুলেট চিলি থেকে শুরু করে সব ধরনের গাছগুলো আপনারা এই সপ্তাহের জন্য অর্ডার করতে পারেন। তাছাড়া রয়েছে কিন্তু ধুন্দুলের গাছ, কিন্তু অবশ্যই বেশ কিছু অ্যাভেলেবেল আছে, চাইলে কিন্তু এগুলো আপনারা ঝটপট অর্ডার করে ফেলতে পারেন। এই যে দেখেন,
যেমন কি দেখলেন খুবই অল্প সংখ্যক চিচিঙ্গা গাছ। এখন যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ঝটপট হাতে মোবাইলটি তুলেন আর হচ্ছে এই চিচিঙ্গা গাছ অর্ডার করে ফেলেন। এই লাস্ট 5টি পট আমি করেছি দ্বিতীয় ব্যাচের জন্য। সো এরপর কিন্তু আর ইচ্ছে থাকা সত্ত্বেও করতে পারবো না, আর আমরা সামার ক্যাচ করতে পারবো না। আর এখনই সময় আপনারা নিয়ে জুন মাসের 1 তারিখে মেন বাগানে মেন পটে লাগিয়ে দেন, দেখবেন ইনশাল্লাহ এই সামারে আমার মতন আপনারাও দেশীয় শাকসবজি খেতে পারবেন, আপনাদের বাগানে ফলাতে পারবেন। বিদায় নিচ্ছি। কিভাবে এইসবের যত্ন করবেন অবশ্যই পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর আজকে আমি একটা জিনিস শেয়ার করে দিচ্ছি, চাচ্ছিলাম না ভিডিওটি বড় করতে, তারপরেও অনেক আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা প্রশ্ন করেছেন যে গাছগুলো নেয়ার পরে এগুলো কি বাহিরে রাখতে পারবেন কিনা। আপনারা ডেফিনেটলি পারবেন, কারণ এই গাছ হার্ডেনিং অফ করা আছে। কিন্তু যেই গাছগুলো 9 সেন্টিমিটারের পটে আপনারা পেয়েছেন এই গাছগুলো কিন্তু, যেমন মরিচের গাছ, বেগুনের গাছ, এই গাছগুলো হচ্ছে জানুয়ারি থেকে করা। আর যারা লাউ গাছ বা অন্যান্য গাছ নিয়েছেন সেগুলি মার্চ মাস থেকে করা। তো এইগুলো হচ্ছে মেইন পট চাচ্ছে, বড় পট চাচ্ছে। শিকড় যদি অনেক বেশি আঁকড়ে যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ কমে যায়। এই জন্য আপনাদের রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং মানে হচ্ছে, অনেকেই প্রশ্ন করেন আপু রিপোর্টিংটা কি? রিপোর্টিং আর কিছুই না ভাই, এক পট থেকে আরেক পটে স্থানান্তর করাকেই রিপোর্টিং বলে। তো এই রিপোর্টিং করার সময় ডেফিনেটলি আপনারা অ্যাপসম সল্ট ব্যবহার করবেন। আর যখনই গাছ এক পট থেকে আরেক পটে নেবেন 2 থেকে 3 দিন সেটাকে শেডের বাহিরে রাখবেন, তার মানে সূর্যের তাপের বাহিরে। ঘরে কোথাও একটি সাইডে রেখে দিবেন বা বাগানে রাখলো যেখানে রোদটা পড়ে না সেইখানে। তারপরে 3-4 দিন চলে গেলে আপনারা সরাসরি সেটাকে রোদে দিয়ে দিতে পারবেন। এতে করে গাছগুলি হেলদি থাকবে, এরা হাসবে, খেলবে, চমৎকার স্মাইল করবে। বিদায় নিচ্ছে আজকের মতন। আল্লাহ হাফিজ।